এই সৌদি আরবে এমন কিছু কিছু কোম্পানি আছে, যেই কোম্পানিতে আপনি 20 বছর 30 বছরও যদি থাকেন, আপনার বেতন বাড়বে না। ঠিক আছে, আপনি 20 বছর 30 বছর থাকলেও আপনার বেতন বাড়বে না। বাড়বে না কারণ হচ্ছে একটা, সে কারণ হচ্ছে যদি আপনি বাংলাদেশ থেকে আসার সময় আমার মতো লেবার পজিশনে আসেন, 30 বছরও যদি আপনি সৌদি আরবে থাকেন, এক পয়সাও আপনাকে বেতন বাড়াবে না। কারণ আপনার পজিশন হচ্ছে লেবার। লেবার পজিশন যারা আসে তাদের দিয়ে নানান রকমের কাজ করাবে। ঠিক আছে, আপনি অনেক কাজ জানেন, তারপরেও যদি লেবার পজিশনে আসেন, আপনার বেতন বাড়বে না। কারণ পজিশন নিয়ে যদি আসতে পারেন, কাজ যারা জানেন তাদের জন্য সবচেয়ে ভালো। যদি পজিশন নিয়ে আসেন তাহলে আপনার 2 বছর পর পর বেতন বাড়বে। আর যদি লেবার পজিশনে আসেন তাহলে কখনোই বেতন বাড়বে না। যারাই সৌদি আরবে আসেন বা আরব কান্ট্রিতে, যে কোনো কান্ট্রিতেই আসেন, আপনারা পজিশন নিয়ে আসার চেষ্টা করবেন। আর কিছু কাজ জেনে ইন্টারভিউ দিয়ে আসার চেষ্টা করবেন, তাহলে আপনার জন্য ভালো। কারণ আমরা তো এসেই পড়েছি, এর জন্য আমাদের করার কিছুই নাই। আর যারা নতুন আসবেন তাদেরকে বলতেছি, আপনারা কাজ জেনে আসেন, ভালো একটা পজিশন নিয়ে আসেন, তাহলে এই প্রবাসের মাটিতে বেশি দিন বিদেশ আপনার করা লাগবে না। অল্প দিন বিদেশ করলে আপনি অনেক কিছু করতে পারবেন। কারণ আপনার 1 বছর 2 বছর পরে আপনার বেতন বাড়বে। আর যদি লেবার পজিশনে আসেন, আপনি 20 বছর 30 বছরও যদি বিদেশে থাকেন, তারপরেও আপনার বেতন বাড়বে না, কিছুই করতে পারবেন না। আপনারা যারাই আসেন, আসার আগে চিন্তা ভাবনা করে আসেন ভাই। আগের মতো প্রবাস জীবন নাই, সবকিছুই কঠিন হয়ে গেছে। 2023 সালে যখন আসছি তখন আর এখন 2025 সাল, অনেক ডিফারেন্স, অনেক পার্থক্য, যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। সামান্য কিছুদিনের ব্যবধানে আজ এই প্রবাসে কত কঠিন হয়ে গেছে। আর এর আগে যারা প্রবাসে আসছে 2005 2010, তারা যে কতটা শান্তি করে গেছে এই প্রবাসে, আপনাকে বলে বুঝাইতে পারবো না। আর এখন 2025 সালে যারাই আসবেন, শান্তি করতে পারবেন না। যদি বাংলাদেশ থেকে পজিশন না নিয়ে এই প্রবাসে আসেন, তাহলে কখনোই শান্তি করতে পারবেন না। আপনার দিয়ে নানান রকমের কাজ করাবে, আপনি কাজ জানেন, সবকিছুই জানেন, তবে ওই কাজের মূল্যটা পাচ্ছেন না। কারণ আপনার পজিশন হচ্ছে লেবার পজিশন। আপনার দিয়ে শুধু খাটায় নেবে, আপনার দিয়ে কোম্পানির সব কাজ করাবে, কিন্তু আপনাকে বেতন তেমন দেবে না, বাড়াবে না। তার জন্যই আপনাদেরকে বলি, যারা এই প্রবাসে আসবেন, দেখে শুনে আসেন। সে আগের মতো প্রবাস জীবন নাই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।